হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। একটা নতুন ব্লগ নিয়ে এসেছি গঙ্গা স্নান করতে যাওয়ার। সো এই যে আমার হাজব্যান্ড শুয়ে আছে, ছেলেরা ঘুমোচ্ছে। না, উঠালো ওকে, হাজব্যান্ডকে। সেই আমি ব্রাশ করবো এখন, মারও ব্রাশটা নেব। মা মেয়ে দুজনে ব্রাশ করবো। কলগেট নিলাম, মাকে ব্রাশ দিলাম, নিজে ব্রাশ নিলাম। এই যে মা চলে গেল। এখানে আমি ব্রাশ করতে করতে মুখ ধুতে যাচ্ছি, তো আমার দাদা বললো চা খাবো। চা বসালাম, চা বসে আবার ব্রাশ করতে যাচ্ছি। মা কাপড় কাচছে, অনেক কাপড় ভিজিয়েছে, জল নেবে, সেজন্য বালতি খালি সব কিছু। মা কাপড় কাচছে, দেখতেই পাচ্ছ। আমি যাই মার্শাল থেকে মুখটা ধুয়ে আসি। এই যে মার্শালে চলে এসেছি মুখ ধুতে, মুখ ধুচ্ছি, সবার সাথে মজা করছি, দেখতেই পাচ্ছ। সব মুখ ধোয়া হয়ে গেলে আমি আবার বাড়িতে দেখলাম যে আমি চা যে বসিয়েছিলাম সেই চাটা ফেটে গেছে। গরুর দুধ ছিল, গরুর দুধটা জাল দিইনি রাত্রেবেলা, যার জন্য গরুর দুধটা কেটে গেছে। আবার নতুন করে চা বসাতে হলো, দেখতেই পাচ্ছ। তো গরম লেগে গেল হাতে, আমার ধরে ফেলেছিলাম। গরম জলটা নিলাম আমুল দুধগুলোর জন্য। আমুল দুধটা গুলবো, দুধটা গুলা হয়ে গেল, চাটা বসালাম। চাটা খেয়ে নিয়ে আমরা গঙ্গা স্নান করতে বেরোবো। এই যে বেরিয়ে গেছি গঙ্গা স্নান করতে। টোটো চলে এসছে, টোটোতে বসে পড়েছি সবাই, নিজে বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছ, এবার তোমাদের ছোটো মা উঠবে। এই যে ছোটো মা উঠে পড়েছে। এর আমরা যাচ্ছি গঙ্গা স্নান করতে। এটা কোথায় বলো তো? এটা ডোমরতলা। আমাদের এদিকে ডোমরতলা বলে একটা জায়গা আছে, সেই জায়গাটা। এবারে আমরা যাচ্ছি বাইপাস দিয়ে, মালদা বাইপাস। তো সজলাপুরের রাস্তায় ঢুকলাম, যাচ্ছি। দেখতে পাচ্ছ, আর একটুখানি দেখো চলে আসলাম সজলাপুরে। সবাই স্নান করতে যাবো, রেডি হচ্ছে। গঙ্গাটা দেখাচ্ছি, চলো। কি সুন্দর দেখবে, গঙ্গার জলটা ঘোলা হয়ে আছে, সুন্দর লাগছে দেখতে। দেখো কি সুন্দর। চান টান পুজো টুজো করে খাওয়া দাওয়া করতে এসেছি। আমার বর পরিবেশন করছে আর আমি ভিডিও করছি। না, আমিও পরিবেশন করলাম, শুধু ভিডিও করছি না। পরিবেশন করার পরে যে ভিডিও করছে, আমার বর এখন পরিবেশন করছে। দেখো আমার বর পুরো রেগে বম হয়ে গেছিলো। খাওয়া দাওয়া সেরে তেরে একটু ঘুরু ঘুরু করবো, সেলফি তুলবো। এই যে সবাই যাচ্ছি এখন ঘুরু ঘুরু করতে। দেখবে চলো। এই যে দিদা আছে, ছোটো মা, আমার মা, মাসি, আমার হাজব্যান্ড আগে চলে গেছে, রেগে গেছে। এই যে এখানে রাধা গোবিন্দ আছে, খুব সুন্দর দেখতে মন্দিরটার ভিতর দেখতে আরও অপূর্ব। তার থেকে রাধা গোবিন্দটা আরও সুন্দর লাগছিল দেখতে, খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর জায়গা, খুব ঠান্ডা নিরিবিলি, একদম শান্তির জায়গা। এখান থেকে না বেরোতে ইচ্ছা করছিল না, তো এখানে ঘন্টা বাজালাম, প্রসাদ খেলাম, ঠাকুরমশাই প্রসাদ দিল, প্রসাদ খেলাম, খেয়ে আবার বেরিয়ে পড়েছি। সামনে বেশি ভিডিও করতে পারিনি, অল্প ভিডিও করেছিলাম, কারণ ছোটো ছোটোটা খুব কান্নাকাটি করছিল, তো ওকে নিতে হচ্ছিলো বারবার, যার জন্য ভিডিওটা বন্ধ করছিলাম, শুধু মোবাইলটা নিয়ে নিচ্ছিল, যার জন্য বেশি ভিডিও করতে পারিনি।
অল্প অল্প করে করছি। নেক্সট টাইমে যদি আবার যাই তখনকার পুরো ভালো করে মন্দিরটা সম্পূর্ণ দেখাবো, ঠাকুরটা ভালো করে দেখাবো। সো এই যে শিব মন্দিরে আমরা চলে এসেছি, যে নন্দ মহারাজ বসে আছে, এই যে আমাদের ভোলে বাবা। এখানে আমরা একটু কিছু সেলফি তুললাম, সেলফি তুলে এর বাড়ির জন্য রওনা হবো। আমাদের ভোলে বাবা, আমি বাড়ির জন্য রওনা হয়ে গেছি। সো বেশি ভিডিও করতে পারিনি, একটু ভিডিও করেছি, কেউ কিছু মনে করো না। দ্বিতীয়বার যখন আবার যাব তখন ভালো করে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো। ওকে, বাই বাই।